হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করছি। আগ্রা ফোর্টের ভিডিওটা তো আগের ভিডিওটা তোমরা দেখতেই পেলে, ওখানে ভিডিওটা শেষ করেছি। এবারে যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে। প্রথমে ভেবেছিলাম যে মথুরায় যাব, কিন্তু মথুরায় যদি যাওয়া হয় তাহলে আর বৃন্দাবনে শুধু একটা মন্দিরই দেখা হবে, প্রেম মন্দির। তাছাড়া আর কিচ্ছু দেখতে পারবো না, মথুরাতে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো সেই কারণে ড্রাইভারও বললো যে মথুরাতে আর যেতে হবে না, একবারে বৃন্দাবনে গেলে নিধিবন, তারপরে প্রেম মন্দির, তারপরে হচ্ছে তোমার বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারিতে তো মানে খুবই ফেমাস আর কি, ওটাতে তো যাওয়াই যেতেই হবে, মানে খুবই জাগ্রত আর কি মন্দির। ওই মন্দিরটা, প্রেম মন্দিরটা খুব সুন্দর। নাই তো কি বলতো, একটাও দেখা হবে না। এই মথুরার একটা জন্মভূমি শুধু কৃষ্ণের, ওই একটা দেখতে গিয়ে তিনটে মিস হয়ে যাবে। সেই জন্য বললো যে একবারে, কারণ একদিনে ফিরে আসলে ধরো অত কিছু দেখাও যায় না। আগ্রা ফোর্টে আবার না গেলে, এবার যেহেতু এসেছি, যেতে না গেলেও কেমন একটা হয় না, তো সেই কারণে হচ্ছে যাওয়া হলো। আর এদিকে ওই যে পেড়া, আগ্রার পেড়া খুব বিখ্যাত, সেই জন্য পেড়া নেওয়া হচ্ছে। পেঠা মথুরার পেড়া আর আগ্রার পেঠা, তো ওটাই নিচ্ছে, আমাদেরও নিচ্ছে আর এই ভাইয়াও নিচ্ছে। তো এখানে দোকানের এখানে সামনে দাঁড়িয়েছে, তো নিয়ে আসুক। আমি বলছি যে গাড়িটা একটু থেমেছে, আমি এখানে ভিডিওটা স্টার্ট করে দিই, না তো গাড়ি চলতে চলতে বেশি শোনাও যায় না কিছু। তো সেই জন্য হচ্ছে মথুরাতে আর যাবো না, একবারে বৃন্দাবনে যাব। তিনটে মন্দির, প্রেম মন্দির সবার লাস্টে দেখবো। প্রথমে মনে হয় নিধিবন যেতে যাবে, তারপরে ওখান থেকে বাঁকে বিহারী, তারপরে লাস্টে প্রেম মন্দির দেখে বাড়ি। তো চলো তাহলে সাথে থাকো। প্রেম মন্দির জানিস কত সুন্দর একটা লাইটিং শো হয় রাত্রিবেলায়, ওটাও দেখা হবে। দিয়ে তারপরে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, হয়তো 11টা 12টা বেজে যাবে, মানে 4 ঘন্টা কমসে কম লাগবে। রাত্রিবেলা তো হয়তো একটু কম লাগতে পারে, 3 ঘন্টা তো লাগবে। 8টায় বেরোলো মানে 11টা 11:30 বেজে যাবে। আসার সময় 4.25 ঘন্টা লেগেছে গুড়গাঁও থেকে হচ্ছে তোমার আগ্রা। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থেকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর গাড়িটা থেমেছে, সেই লেভেলের গরম লাগছে। দেখো তোজোর অবস্থা দেখো। বলছি ঘুম পেলে ঘুমা থাকান লাগছে, কিন্তু তাও ঘুমাচ্ছে না। দেখো কেমন লাগছে না। এ বাবা কি হয়েছে? কিছু হয়নি, আর ওই যে ভাইয়ার পিছনে বসে আছে, বাবা আমার শ্বশুর মশাই সামনে বসে আছে। রাস্তা খুব সুন্দর। ट्रेन हमसे आगे निकल गई कि हम पीछे? अच्छा, हम आगे निकल गए। नहीं, ये वाला ठीक ठाक। তো খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছে আর কি। রেস্টুরেন্টে চলে এসেছি, খেয়ে নিই। খাবার খেয়ে তারপরে বাজে 2:20, খিদেও পেয়ে গেছে, সেই জন্য একবারে খাওয়া দাওয়া হয়ে যায়। রাস্তার পাশেই রেস্টুরেন্ট থেকে দাঁড়াতে বলা হয়েছিল, তো দাঁড়িয়েছি। এবারে খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার যাবো। এখন যেতে 15-20 মিনিট লাগবে। চলো আগে সার্ভ করে দিই ভালো করে। হচ্ছে রেস্টুরেন্ট, আমরা এই যে এখানে বসেছি। সার্ভ করে দিই গেলে। যে রোড ভালো এই যেতে ঠকে গিয়েছে ছেলে, 2 জায়গায় ঘুরেই ঠকে গিয়েছে। তো এই যে খাবার চলে এসছে, তোজোকে খাইয়ে দিচ্ছি আমি, তারপরে আমি খাবো। ডাল, পনির, লাচ্ছা পরোটা, ভাত, স্যালাড। তো খাওয়া হয়ে গেল। এবারে দেখি আবার গাড়িতে উঠবো। এখনো 15 মিনিট মতো লাগবে। কখন পৌঁছাবো, কখন কি দেখবো কে জানে। বেজে গেছে তোমার 3টে বেজে গেছে। তো বলছে এখনো 15 মিনিট লাগবে। তারপরে হচ্ছে নিধিবন, তারপরে বাঁকে বিহারী, তারপরে লাস্টে প্রেম মন্দির। তো আমরা হচ্ছে প্রেম মন্দিরের পাশে পার্কিং আছে, ওইখানে গাড়ি রেখে দেওয়া হলো, কারণ কার পার্কিং এদিকে নেই। নিধিবনে এসেছি, টোটো করেছিলাম, টোটো করে এখানে আসলাম নিধিবনে। তো এবারে যাবো আর কি। এই নিধিবন, বাঁকে বিহারী, প্রেম মন্দিরের ওখানে গাড়ি রাখা আছে। মানে এগুলো সব তোমার ওই টোটো করে দেখতে হবে ঘুরে ঘুরে। তাছাড়া হচ্ছে গাড়ি এর ভিতরে আসবে না, চিকন রাস্তা, আর হচ্ছে গাড়ি পার্কিং নেই। সেই জন্য নিজে রেখেছে তো গো সব গাড়ি, রাস্তায় ফাস্তায় রেখেছে, পার্কিং নেই বলে আসলো না, ওইখানে দাঁড়ালো। এখানে বাদর খুব হয়, চশমা খুলে নেয়, ব্যাগ টেনে নেয়, ফোন টেনে নেয়, খুব ডেঞ্জারাস, ভয় লাগে। সব নিধিবনেই গিয়েছিল। মা এখান দিয়ে কোথাও
তো এই হচ্ছে নিধিবন, ঢুকবো। ভিডিও চলছে নাকি? দাঁড়াও। কি মা, চটি খুলে যেতে হবে নাকি গো? নিধিবনের ভিতরে ঢুকবো, তো এখানে এই যে চপ্পল খুলে রাখতে হবে, চপ্পল ভিতরে অ্যালাউ নেই, সেই জন্য এই যে চপ্পল রেখে দিচ্ছে লকারে। আর এই যে বাদরের থেকে এখানে বলেছে সাবধান থাকতে, বাদরের খুব উৎপাত। এই যে নিধিবন ঢুকে পড়লাম, সব খালি হয়ে যেতে হবে। ও ভিতরে বাদর থাকবে না, তাই তো? জালি দেওয়া তো, থাকবে কি করে ভিতরে? দেখো এখানে রাত্রিবেলায় কেউ থাকতে পারে না। বাবা প্রচন্ড ভিড়। প্রচন্ড ভিড়। আর আসলে অন্য কোনো মন্দির এখন খোলা নেই না, ওই জন্য। বাঁকে বিহারি খুলবে 4:30, প্রেম মন্দির খুলবে মনে হয়। প্রেম মন্দির কটায় খুলবে? প্রেম মন্দির ওই 4:30-5টার সময়, সেই জন্য এই জায়গাটা এত ভিড়। বাবা এত বাপরে কি যে ভিড় ছিল, পরিমাণে ভিড়। একজনের চশমা নিয়ে গিয়েছে, একজনের ফোন নিয়ে গিয়েছে। তো এবারে চলে এসছি। আরে বাপরে বন্ধ হয়ে যাচ্ছে, এত ভিড় আর ভালো লাগছে। আর ওখানে যে মন্দির টন্দির যেসব ছিল, আমরা যখন এসেছিলাম এসব উপরে এসব তো ছিলই না, প্লাস ওইসব দর্শনের জন্য কিছু ছিল না, নিধিবনই ছিল শুধু। আর সব খোলা খোলা সব স্পেস ছিল, ওই জন্য এত ভিড় আর কি ছিল না, হালকা ছিল। আর ঘিরে দিয়েছে না, ওই জন্য আরো কনজেস্টেড হয়ে গেছে, ওই জন্য আরো এত ভিড়। এই যে এগুলো সব নতুন বানিয়েছে, এই দাঁড়াও, সব নতুন বানিয়েছে। চলো কপিল। এবারে যাচ্ছি বাঁকে বিহারি মন্দির, ওটাতে তো আরো পাতলা গলি, আরো তাও একটু ছিল, আর এটা আরো পাতলা গলি, পাতলা পাতলা রাস্তা, ওই জন্য আরো বাঁকে বিহারি গলিও লাগছে। তো যে আঙ্কেলের কোলে বসে আছে, এবারে এই যে বাঁকে বিহারি মন্দিরের লাইন দেখো, বিশাল লাইন। এখানে দাঁড়িয়ে আছে, প্রচন্ড কেমন লাইন দেখো, এটা বাঁকে বিহারি মন্দিরের আর কি সামনের ওটা দিয়ে বৃন্দাবনের এটা খুবই জাগ্রত আর কি, দাঁড়ানোর জায়গা নেই। 2 নম্বর গেটে এতক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে পড়েছিলাম, কারণ তোদের পাপা তোলাতো নিয়ে ওইভাবে পারছি না, এত ভিড়। দিয়ে তারপরে 3 নম্বরের এখান দিয়ে, প্রথমে এখান দিয়ে আমরা যাইনি, পাশ দিয়ে চলে গিয়ে 2 নম্বরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর ওখানে লাইন এখনো ছাড়েইনি, জন্মের ভিড় দাঁড়িয়ে আছে সব। আর এই যে 3 নম্বর দিয়ে ঢুকে পড়েছি, এখানে অতটাও ভিড় নেই, হালকা আছে একটু। আর ওখানে সে ঠাসা ঠেসি করে ধাক্কা ধুক্কি মারছে, এত মানে এখানেও ভিড় আছে, তবে অত মানে তাও জায়গা আছে।
ভিড় চারিদিকে। राधे रानी सरकार की बाके बिहारी की कृष्ण कन्हैया এই তো উঠে পড়েছে এবার মন্দিরে উঠে পড়েছে, উঠে পড়বো। এই তো মন্দিরে উঠবো। দেখো প্রসাদও নিয়ে নিয়েছি, ভাবছিলাম ঠাকুর মনে হয় আর দর্শন করতে দেবে না, একবার ও তো বলছিল কষ্ট করে এলাম, না গেলে হয় বলো, কিন্তু চলো একটু কষ্ট করে দেখে যায়। বাকে বিহারি দর্শন হলো। বাপরে নিধিবনে আর কি ভিড় ছিল এখানে, ভিড় পুরো সেই বেগুন চ্যাপটা অবস্থা। বাপরে বাবা তো যেতে যাচ্ছে না, হচ্ছে চলো কষ্ট করে এসছি যখন একটা দেখেই যায়। হ্যাঁ বাবা কত কষ্ট করে তারপরে গেলাম ঠাকুর। আমাদের চটি রাখা হয়েছে, সে কোন দোকানে সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দোকান আর খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো এক জায়গায় একটুখানি বসে আছি, ওরা হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছে না তাই দেখতে গেল, আর আমরা এখানে একটু বসে আছি। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ফোন টোন, সেই জন্য ভিডিও কিছু করতে পারিনি। নিধিবনেও ভিতরে অ্যালাউ ছিল না, মানে যেগুলো মন্দির ঠাকুর যেগুলো দর্শন করতে হচ্ছে ওগুলোতে কিছু ক্যামেরা অ্যালাউ, সেই জন্য ভিডিও কিছু করা যায়নি। আর যা ভিডিও করবো কি পাচ্ছি, মানে মনে হচ্ছিল না চেপটে মেরে ফেলেছে, এরকম অবস্থা। ভিডিও করা তো দূরের কথা, লেখাই আছে ভিডিও করলে 500 টাকা জরিমানা, ফোন টোন নিয়ে নেবে, সেই জন্য করিনি ভিডিও। আর তো শোনা আর পারছে না, ভালো লাগছে না। ঠিক আছে, আর একটা প্রেম মন্দিরটা দেখে তারপরে গাড়ি ভাবছি কষ্ট করে এসছি বাবা, প্রথম দর্শন করছি, সাথে দেখ কষ্ট করে ওর পাপা পারছিল না, ওই কাঁধে নিয়ে পারে যা ভিড়। বাপরে মানে সে এটা মনে হচ্ছিল না যে ঠাকুর আর দর্শন করতে দেবে, তাও তো গিয়েছে। আমি চলো না, এত কষ্ট করে এসছি আর তো আর আসতে পারবো না এখন, কষ্ট করে যখন আসা হয়েছে হচ্ছে দেখেই আসি। সব থেকে ভালো হতো যদি গাড়িতে না এসে ট্রেনে আসা হতো, ট্রেনে এসে একদিন থাকা হতো, তাহলে হচ্ছে ভালো হতো। তাহলে সব মানে যেদিন আসা হতো সেদিন চলে এসে তারপরে বিকেলের দিকে কিছু দেখে নিয়ে, দু একটা মন্দির দেখে নিয়ে তারপরে পরের দিন সারাদিন ওই টোটো করে আস্তে আস্তে তারপরের দিন বাড়ি গেলে তাহলে ঠিক মতো সব দেখা যেত। কারণ প্রচুর মন্দির, বৃন্দাবনে তো প্রচুর মন্দির, প্রচুর। আমরা যখন আগে এসেছিলাম তখন আমরা ওই করেছিলাম, আমরা এসেছিলাম এখানে, তো সেই জন্য ভালো মতো দেখতে পেরেছিলাম। সে আমার বিয়ের 1 বছর পরে মা বাবা বোন সব এসেছিল, তখন এসেছিলাম, মানে ভালোভাবে অনেক মন্দির টন্দির সব দেখতে পেয়েছিলাম। তো সেটাই ভালো হতো, গাড়ি করে আসা হলো ফালতু অনেক টাকা, 8,000 টাকা শুধু গাড়ি ভাড়া নিল। তাছাড়াও তো আমাদের ধরো টোটো করে কত জায়গায় ওইখানে প্রেম মন্দিরের ওখানে পার্কিংয়ে রেখে দিয়েছে, নিধিবন আসতে হলো টোটো করে, আবার ওখান থেকে তোমার হচ্ছে বাকি বিহারি, এখান থেকে আবার টোটো করে আসলাম, আবার এখান থেকে রিটার্ন যাবো আবার প্রেম মন্দির, ওখানে দিয়ে প্রেম মন্দির দেখে তারপরে গাড়ি করে আবার যাওয়া, মানে গাড়ি করে আসা সেই ফালতু মতো হয়ে গেল। একদিন থাকলে পরে এসে সব থেকে ভালো। তো ওই দেখা হলো যে একবারে গাড়ি করে যাওয়া হচ্ছে, দিনের দিন চলে আসা যাবে সেই জন্য, কিন্তু কষ্ট হয়ে গেল বেশি। তো শোনা আর আমার শ্বশুর মশাইয়ের অবস্থা তো কেরোসিন, না 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 মোর মধ্যে শোবে নাকি, ওই দেখো নামলাম দিয়ে তারপরে আবার আর একটা টোটো করে আবার একটা টোটো গেল। এখানে দেখো একটা কত বড় গণেশের মূর্তি, মানে গণেশ ঠাকুরের মন্দির আর কি। আর এই যে এখানে বীর হনুমান, 7:45 অলরেডি বেজে গেছে। প্রেম মন্দির যাচ্ছি, অনেক সন্ধ্যা হয়ে গেল। না একটা ফটো মটো তোলা হলো, কোথাও যাওয়া হলো, ফটো তোলা অ্যালাউ নেই, কোথাও ফটো মটোও তোলা গেল না, কিচ্ছু হলো না, ফালতু হয়ে গেল। সেটাতেও যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, ঢুকতে পারবো কিনা জানি না, 7:45 অলরেডি বাজে, এত ভিড়। মন্দিরের রাস্তায়
প্রেম মন্দির আর ভিড়টা সেই আরে নেই নেই চল কি দারুণ লাগছে। এই যে প্রেম মন্দিরের ভিতরে যেতে পারিনি সেই জন্য এখন চলে যাচ্ছি বাজারে। তো এই যে প্রেম মন্দিরের ভিতরে ঢুকলাম, প্রচন্ড ভিড়। ভাইয়া খুঁজে পাচ্ছি না কোথায় গেল। এই যে ভাবি আর আমি এসছি আর ওরা চলে গিয়েছে, প্রথমে চলে গিয়েছিলাম দেখতে হবে, তারপরে আবার ওই ভাইয়া আসলো সেই জন্য ভাইয়াকে তো খুঁজেই পাচ্ছি। सामने देखोगे थोड़ा सा आगे जाके अपना क्या पूरा तो यही आएंगे यहाँ पे साइड में ভিড় প্রচন্ড ভিড়। এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ভালো বোঝাও যাচ্ছে না। প্রেম মন্দিরের গেট আর ভিড় দেখো কেমন প্রচন্ড পরিমাণে ভিড়। আর এই যে প্রেম মন্দির পুরো সামনে চলে এসেছি, লাইট জ্বলছে, কি দারুণ লাগছে দেখতে। এত ভিড়ে এসব এইটা দেখো কি দারুণ সুন্দর, পুরো লাইট আর লাইট। অন্ধকারে কি এত বোঝা যায়? মানে অন্ধকার বলেই লাইটগুলো অবশ্য জ্বলছে, বেশি সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরা অত ফোকাস হচ্ছে না। এমনি চোখে খালি চোখে দেখলে খুব সুন্দর লাগছে। এই যে দেখো সামনে পিছন দিকটাতে যাচ্ছি এবার। ভাইয়া 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 চালা গিয়েছে। এই যে প্রেম মন্দিরের ভিতরে যেখানে ওয়াটার শো হচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। ক্যামেরায় তো ফোনে তো ফোকাস হচ্ছে না, এই যে সব ফোন সব ভিডিও বানাচ্ছে। অক্ষয়ধামের তো একটা তো আরো ভালো, এটাও সুন্দর। এটা টিকিট লাগছে না। চলো এখানে বসি, তাহলে এই যে ফটোটা সুন্দর আসবে। খুব সুন্দর, এটা পিছন দিকটা লাইটিং শোটাও খুব সুন্দর হচ্ছে। রাত্রিবেলা অত বোঝা যাচ্ছে না। খুব সুন্দর, সব থেকে সুন্দর বৃন্দাবন। কি সুন্দর ये पूरा वही गाड़ी है। তো কালকে বাড়ি আসতে আসতে আমাদের বেজে গেছিলো রাত 11:30 বেজে গেছিলো, সেই জন্য ভিডিও আর শেষ করা হয়েছিল না, শরীরে এনার্জি ছিল না। আর কি বলতো, বৃন্দাবনে গিয়ে ভালো মতো ঠিক মতো দেখতেই পারিনি। এক তো তোজোর পাপা, ওর সাথে কোথাও যেতে নেই। সত্যি কথা বলতে কোথাও গেলে মানে একটুখানি যদি 2 মিনিট দেরি হয় বা কিছু হয়, দুটো ফটো তুলে দিতে বললে সব কিছুতে রাগ। বলো লোকে ঘুরতে গিয়েছে, তীর্থস্থানে গিয়েছে, ভিড় হবে না? এবার ভিড় হলেও উনি তোজোকে সামলাতে পারছে না, ওদিকে বাবা হাঁটতে পারছে না, বাবাও সে অসহ্য ধরে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না বলছে। তারপরে তোজোকে নিয়েও সামলাতে দেশে বৃন্দাবনে গিয়ে কি হয়েছিল, তাজমহলে দেখছিল ব্যাগ এলাও নেই, দিয়ে হচ্ছে ব্যাগটা তো আমি কাছেই নিচ্ছিল, আমি জমা দিয়ে দিয়েছিলাম। আর বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দিরে এক জায়গায় গেট আর ব্যাগ জমা নিচ্ছে, সেই মানে দুটো রাস্তা ক্রস করে, তারপরে উঁচু পাঁচিল মতো আছে, পাঁচিল তো না মানে লোহার ব্যারিকেড লাগানো আর কি, অনেক উঁচু, মানে একটা মানুষ যতটা উঁচু তার থেকেও বেশি অতটা ব্যারিকেড লাগানো। এবার ছেলেরা কি করছে, ওই পাঁচিল টপকে গিয়ে ব্যাগ জমা করে আসছে। এবার আমি মেয়ে মানুষ বলো, এবার তোজোর বাবা যখন ঢুকছে আমি ওকে বললাম তুমি কিন্তু ঢুকো না, অনেক ভিড়, মানে এত পরিমাণে ভিড়, মানে সে ঢোকার মতো অবস্থা না। আমি বললাম যে দাঁড়াও একটুখানি দাঁড়াও, আগে ব্যাগটা জমা করি তারপরে ঢুকো। এবার ওরা ঢুকে পড়েছে, সবাই, বাবা ঢুকে পড়েছে, উনিও ঢুকে পড়েছে। আর আমি এবার কি করবো, আমার গায়ে ঢুকতে দিল না, বললো আগে ব্যাগ জমা করো তারপরে ঢুকো। আর ব্যাগ যদি ওখানে পাশেই জমা নিত তাহলে আবার হতো, অনেকটা দূরে, বলছি না দুটো রাস্তা ক্রস করে তারপরে ওই পাশে গিয়ে তারপরে সেই ব্যাগ জমা দিতে হবে। আমি পারি? আর সেই ওই পাঁচিল মানে ওই ব্যারিকেড লাগানো সে অনেকখানি গেলে তারপরে আবার সেই গেট, ওই ব্যাগ জমা করে আসবো কখন আর আমি আর ঢুকবো কখন মন্দিরে? দিয়ে আমি আর কি করবো, বাইরে দাঁড়িয়ে আছি, মন খারাপ, কাঁদছিলাম আমি দাঁড়িয়ে যে আমি যেতে পারলাম না এত ভালো মন্দিরে। প্রেম মন্দির ধরো বৃন্দাবনে সব থেকে বেশি ভালো,
মানে খুবই সুন্দর আর কি, সব থেকে সুন্দর। ওটাই আমি দেখতে পাবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। তারপর ফোন করেছে, আমি যে তোমাদের তো দেখা হয়েছে, তোমাদের দেখা হলেই হবে, আমার দরকার নেই দেখা। দিয়ে তারপরে ওরা দেখে টেকে চলে এসছে 15 মিনিটের মধ্যে। দিয়ে আমি বলছি তাহলে চলো ব্যাগটা হচ্ছে জমা করে তাহলে চলো এবার আমি দেখে আসি। বলছে আমি আর যেতে পারবো না, আমার দেখা হয়ে গেছে, হচ্ছে অত ভিড়ের মধ্যে আমি আর যেতে পারবো না। তাহলে এসছো কি করতে, তোমার না নিজের নাই দেখা হয়ে গেছে, আমার তো দেখা হয়নি। যেখানেই যাবে একটুখানি ভিড় হলে বাকে বিহারিতে সেই ভিড় বলে আর দেখবে না করছে। আমি তাহলে আসার মানে কি পয়সা খরচ করে, যদি আসাই হলো গাড়ি করে এত টাকা খরচ করে, তাহলে যদি দেখতেই না পারি, সব জায়গায় তো ভিড় হবে, দেখতে তো হবে, দেখবে না, ওইটাতেও দেখা হবে না। তারপরে সে 3 নম্বর গেটে আমি চলো চলো ঠাকুরস্থানে এসছি, একটু ভিড় তো হবে, একটু দেখে আসি। তারপরে সেই বাকে বিহারি তো দেখা হলো, দর্শন হলো, নয়তো ওটাও হতো না। তাহলে যাওয়ার মানে কি শুধু নিধিবন দেখার জন্য একটা তারপরে হচ্ছে হ্যাঁ ওটা বলবো তো। দিয়ে তারপরে বলছি যে বলছে তাহলে তুমি যাবা না, আমি ব্যাগ ধরছি তুমি যাও। বলছি না আমি যাবো না, আমি ওই একা একা ওই ভিড়ের মধ্যে যাবো, ঠেলাঠেলি ছেলে পিলে যা সব ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, ওর মধ্যে যাবো কোথা দিয়ে, বেরোবো কোথা দিয়ে, আমি চিনতেও পারবো না, হচ্ছে আমার যাওয়ার দরকার। বলছে ঠিক আছে তাহলে গাড়ির কাছে গেলাম। দিয়ে বাম বলছে আমি চলে যাই, কি করবো, নিজেদের তো দেখা হয়ে গেছে, তাহলে এইভাবে নিজেরটা তো ভালো বোঝো, নিজের দেখা হয়ে গেছে আমার আর দেখা। বলছে এক জায়গায় এক জিনিস কতবার দেখতে হয়। আমি বলছি ও 7 বছর আগে দেখেছি, 7 বছর পরে এসেছি, তাহলে যাওয়ার মানে কি, আমি তো প্রথমে আসতে চাচ্ছিলাম না, তাহলে যাওয়ার মানে কি, যে যদি হচ্ছে গিয়ে মানুষ নাই দেখে আসে, একবার গিয়েছি বলে আর দুবার যদি না যাবে তাহলে যাওয়ার মানে কি। দিয়ে তারপর ওখানে চলে গিয়েছি গাড়ির কাছে। দিয়ে ওই বন্ধু মানে ওর যে বন্ধু আর বন্ধুর বউ গিয়েছিল, দিয়ে বলছে ভাবি কি হয়েছে, মনটা খারাপ দেখে বুঝতে পারছি। বলছে কি হয়েছে, আমি বলছি এই ব্যাপার। দিয়ে বলছে চলো ভাবে আমি তোমাকে দেখে নিয়ে আসছি। আমি না থাক আমি যাবো না। দিয়ে 2-3 বার বলে মন খারাপ আর যেতে ইচ্ছা করছে না, ওরকম সব জায়গায় গিয়ে ওরকম যদি ভালো লাগে, যেখানে যাবে সেখানে গিয়ে ওরকম করবে, একটু দেরি হলে ওনার অসুবিধা হয়ে যাবে, দুটো ফটো তুলতে পারলেই ওনার অসুবিধা। আমি তোমার মতো লোকের সাথে কোথাও যেতে নেই, এই তো পারবো বাবা, তোমার মতো লোকের সাথে কোথাও যেতে নেই, পরের লোকের সাথে যাওয়া ভালো, তাদের সাথে গেলে একটু শান্তিভাবে দেখা যায়, তোমার সাথে যেতে যাবো না আমি আর কোথাও কোনোদিন। রাগ উঠে গেছে আমার সত্যি কথা। দিয়ে তারপরে বন্ধু বলছে ভাবি চলো, অত রাগ করে, রাগ তো পরে মিটে যাবে, তোমার আর ভালো জিনিসটা আর দেখতে পারবো না। দিয়ে ওরা দুজনা ওদের দেখা হয়, ওরা একটু পরে বেরিয়ে এসেছিল, আমরা তো আগে চলে এসেছিলাম। তারপর ওরা পরে আসলো গাড়ির কাছে এবার, দিয়ে বলে চলো ভাবে আমি দেখে নিয়ে আসছি। আমি দেখো পরের লোক তারা ভালো, তোমার থেকে ভালো তারা। দিয়ে তারপরে ওই বন্ধুর বউ আর বন্ধু নিয়ে গেল। দিয়ে তারপরে আমি দেখে টেকে তারপরে আসলাম, দিয়ে তারপরে গাড়ি করে বাড়ি আসলাম। বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। তো যাই হোক চলো, কালকে ভিডিওটা শেষ করা হয়েছিল না, ওই জন্য এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। সব কিছুতে মানে অসহ্যটা বেশি নয়।